এই ঘটনাটি হলো ভারতের কেরালা রাজ্যের এক নার্সের, যাকে হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেন দেশ মৃত্যুদণ্ড দিয়েছে। আর এই শাস্তি এখন ভারত ও ইয়েমেন এই দুই দেশেই ব্যাপক আলোড়ন তুলেছে। যদি খুব তাড়াতাড়ি কিছু না করা হয় তাহলে ইয়েমেনে যেভাবে সাধারণত যেমন পিঠ বা মাথায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ঠিক সেইভাবে তাকেও মারা হতে পারে, সেটিও আবার 16 জুলাইয়ের মধ্যেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেরালার একজন সাধারণ নার্সের এমন কি অপরাধ ছিল, আর ইয়েমেনের সঙ্গে তার এমন কি শত্রুতা ছিল যে হুথিদের সেই ইয়েমেন, যেই দেশ ইতিমধ্যে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে এবং এখনও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের মতো বড় শক্তির সঙ্গে যুদ্ধে লিপ্ত, এই সমস্ত কিছুর মাঝেও তারা একটি সাধারণ নার্সকে কেন মৃত্যুদণ্ড দিতে চলেছে? আর এমন কি কারণ রয়েছে যে এই মামলার কারণে ভারত ও ইয়েমেনের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, এখন তাতে ইরানেরও প্রবেশ ঘটেছে? তাহলে চলুন আজকের এই খুব সুন্দর ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে জানার চেষ্টা করি। আপনি শুধুমাত্র আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আজকের এই ভিডিওর মেন ঘটনা শুরু হয় 1989 সাল থেকে, যখন কেরালার এক গরিব পরিবারে একটি মেয়ের জন্ম হয়, যার নাম রাখা হয় নিমিষা প্রিয়া। যেহেতু নিমিষার জন্ম হয় এক দরিদ্র পরিবারে, তাই বড় হতে হতে খুব তাড়াতাড়ি সে বুঝে যায় যে তাকে শুধু বেশি আয় করতে হবে না, বরং দ্রুত করতে হবে। আর এই কারণে সে নার্স হওয়ার সিদ্ধান্ত নেয়। আর আমরা যেমনটা জানি যে দক্ষিণ ভারতের মেয়েরা, বিশেষ করে নার্সরা, ক্যারিয়ার গড়ার জন্য গালফ দেশগুলোতে যাওয়ার প্রবণতা রাখে। অর্থ উপার্জন আর ভালো জীবন গড়ার জন্য অনেকে সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, ইয়েমেনের মতো দেশগুলোতে বহু বছর ধরে যাচ্ছে। ঠিক এই একই ট্রেন্ড অনুসরণ করে 2008 সালে নিমিষা ইয়েমেন যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ইয়েমেনের রাজধানী সানার একটি সরকারি হসপিটালে কাজ করতেও শুরু করে। নিমিষা প্রিয়া 2008 থেকে 2014 সাল পর্যন্ত প্রায় 6 বছর ধরে ওই একই হসপিটালে নার্স হিসেবে কাজ করেন। কিন্তু যেহেতু নিমিষার স্বপ্ন ছিল অনেক বড়, তাই সে সিদ্ধান্ত নেয়, কেননা সে নিজেই ইয়েমেনে একটি ক্লিনিক খুলে ফেলবে। এই ক্লিনিক খোলার কাজে তার স্বামীও তাকে সাহায্য করতে থাকেন, অর্থাৎ আর্থিক সহায়তা বা পুঁজির প্রয়োজন যা ছিল সব তার স্বামী জোগাড় করেছিলেন। কিন্তু নিমিষার সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল ইয়েমেনের আইনের কারণে। কারণ ইয়েমেনে কোনো বিদেশে যদি ব্যবসা শুরু করতে চায়, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই একজন ইয়েমেনি নাগরিককে নিজের পার্টনার করতে হবে, অথবা একটি লোকাল লোক থাকতে হবে। এই কারণে নিমিষা যখন নিজের ক্লিনিক খুলতে চায়, তখন তাকে বাধ্য হয়ে একজন ইয়েমেনি পার্টনার খুঁজতে হয়। আর এই খোঁজ করতে করতে তার দেখা হয় তালাল আব্দু মেহেদি নামের এক ইয়েমেনি নাগরিকের সঙ্গে, যিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন, যার টেক্সটাইলের ব্যবসা ছিল। অবশেষে 2015 সালে গিয়ে নিমিষা দালাল আব্দু মেহেদিকে বিবাহ করে নেয়, এই শর্তে যে তারা শুধুমাত্র কাগজ কলমে স্বামী স্ত্রী থাকবে, ফিজিক্যালিভাবে নয়। নিমিষা তার এই পরিকল্পনাতে সফল হয় এবং আল আমার মেডিকেল ক্লিনিক চালুও করে দেয়। ক্লিনিকের নথিতে তালাল আব্দুকে তার স্বামী এবং ব্যবসায়িক অংশীদারও দেখানো হয়। ক্লিনিক খুলে যায়, নিমিষার জন্য সবকিছু সেট হয়ে যায় এবং ধীরে ধীরে সবকিছু এগিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক সেই সময়ে ইয়েমেনে এক ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়, যা আপনারা আগেও অনেকবার শুনেছেন, যেখানে হুথিদের ও সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইয়েমেনে যখন এই ভীষণ গৃহযুদ্ধ শুরু হয়, তখন দেশটির গোটা সিস্টেম ভেঙে পড়ে। তখন নিমিষার নিজের বর্ণনা অনুযায়ী সেই তালাল আব্দু মেহেদি সুযোগের সদ্ব্যবহার করতে চায়। তাদের কথা হয়েছিল তারা ফিজিক্যালি স্বামী স্ত্রী থাকবে না, শুধুমাত্র কাগজ কলমে। কিন্তু এরপর তালাল আব্দু মেহেদি নিমিষা প্রিয়ার সঙ্গে শারীরিকভাবে মিলনের চেষ্টা করতে থাকে, তাকে ব্ল্যাকমেল করতে লাগে। তালাল আব্দু নিমিষার কাছে টাকাও দাবি করতে শুরু করে, এমনকি তার সমস্ত নথি, পাসপোর্ট পর্যন্ত নিজের কাছে রেখে দেয়। এরপর থেকে তালাল আব্দু নিমিষাকে নিজের অরিজিনাল দ্বিতীয় স্ত্রী হিসেবে উপস্থাপন করতে থাকে। যদিও আমরা জানি নিমিষার বিয়ে ইতিমধ্যে এক ভারতীয় নাগরিকের সঙ্গে হয়ে গিয়েছিল। যখন ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, তখন ভারত সরকার অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনে। সেই সময় নিমিষার স্বামী এবং সন্তান ভারতে ফিরে আসে, কিন্তু নিমিষা ফেরেনি। আজ তার পিছনে কারণ হিসেবে বলা হয় যে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় সে ফিরে আসতে পারেনি এবং তালাল আব্দুর জালে আটকে পড়ে। এরপর 2016 সালে নিমিষা পুলিশের সাথেও যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু যেমনটা আপনাদেরকে আগেই জানিয়েছি যে ইয়েমেন গৃহযুদ্ধের ভিতরে পড়েছিল, দেশ বহু ভাগে বিভক্ত হয়ে যায়। এমন পরিস্থিতিতে সেখানকার কোনো প্রশাসন বা পুলিশ আদৌ এসব ছোট বড় মামলায় কাজ করছিল কি না, সেটাই তো সন্দেহ। সেই সময় ইয়েমেনের পুলিশ এইসব মামলায় মনোযোগ দিচ্ছিলই না, ফলে নিমিষার কোনো সাহায্য পাওয়াই হয়নি, বরং তালাল আব্দুর সাহস আরও বেড়ে যায়, কারণ এমন পরিস্থিতিতে সে যা খুশি তাই করতে পারত। সময় কেটে যায়। এরপর সময় আসে 2017 সাল, যখন নিমিষা প্রিয়া একটি বড় পদক্ষেপ নেয়। অনেকদিন ধরে নিমিষা চেষ্টা করছিল ইয়েমেন থেকে পালিয়ে ভারতে ফেরার,
কিন্তু নথিপত্রের অভাবে ফিরতে পারছিল না। সেই জন্য নিমিষা প্রিয়া একটি অন্য পরিকল্পনা তৈরি করে। এবার সে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে যার নাম কেটামাইন ছিল। নিমিষা নিজের বর্ণনা অনুযায়ী সে এটি কেবল এই উদ্দেশ্যে ব্যবহার করেছিল যাতে তালাল আব্দু মেহেদি অজ্ঞান হয়ে যায় আর এই সুযোগে সে তার নিজের নথিপত্র নিয়ে পালাতে পারে। কিন্তু রাসায়নিকটির মাত্রা বেশি হয়ে যাওয়ার কারণে মানে অতিরিক্ত ডোজ হয়ে যাওয়ার ফলে তালাল আব্দুর মৃত্যু হয়ে যায়। রিপোর্ট থেকে এটি জানতে পারা যায় যে মৃত্যুর পর ভয় পেয়ে গিয়েছিল নিমিষা প্রিয়া, তাই সে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে এবং তালাল আব্দুর মৃতদেহকে টুকরো টুকরো করে একটি পানির ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। এরপর সে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত 2017 সালের আগস্টে ইয়েমেন ও সৌদি আরবের সীমান্তের কাছেই নিমিষাকে গ্রেপ্তার করা হয়। এরপর 2018 সালে বিচার শুরু হয় এবং এটা তো স্বাভাবিক, নিমিষা তো একজন বিদেশি ছিল আর তার বিরুদ্ধেই এই অভিযোগ আনা হয় যে একজন বিদেশি এসে ইয়েমেনের এক নাগরিককে হত্যা করেছে। প্রমাণগুলো পুরোটাই নিমিষার বিরুদ্ধে ছিল, ফলে এই হত্যাকাণ্ড সহজে প্রমাণ হয়ে যায়। হত্যাকাণ্ড প্রমাণ হয়ে যাওয়ার পর ইয়েমেনের আইন অনুযায়ী নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর তখন থেকে অর্থাৎ 2018 সাল থেকে এখন পর্যন্ত সে ইয়েমেনের জেলেই বন্দী আছে। কিন্তু আপনারা বলতে পারেন এতদিন পর হঠাৎ করে আমি কেন আপনাদেরকে এই কাহিনীটি বলছি। শুধু আমি নয়, বরং পুরো মিডিয়ায় হঠাৎ করে এই বিষয়টাই এত আলোচিত কেন হচ্ছে। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর প্রধান কারণ হলো ইয়েমেনের প্রেসিডেন্ট সম্প্রতি এই মৃত্যুদণ্ডে অনুমোদন দিয়ে দিয়েছেন, অর্থাৎ শিলমোহর মেরে দিয়েছেন, যার মানে এখন এই মৃত্যুদণ্ড ঠেকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যদিও ভারত সরকারও এখন সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করতে শুরু করেছে যাতে কোনোভাবে নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ডকে আটকানো যায় এবং তাকে ভারতে আনা যায়, যেন এখানের আইন অনুযায়ী তার শাস্তি যা হবে সেটাই দেওয়া হবে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড বা কয়েক বছরের শাস্তি তা ভারতে কার্যকর করা হবে। আর ভারত সরকার তার এই প্রচেষ্টার পিছনে যুক্তি দিচ্ছে যে নিমিষা প্রিয়ার যেটা বিচার হয়েছিল ইয়েমেনের মধ্যে যে শুনানি হয়েছিল সেটা ন্যায্য ছিল না, আর এই বিচারও ন্যায্য ছিল না। এর প্রধান কারণ ছিল সবকিছু আরবিতে হয়েছিল আর নিমিষা প্রিয়া আরবি তো জানেই না, তার নিজের লোকজনও সেখানকার কোর্টে তেমন কেউ ছিল না, তাই অনেক সময়ও বুঝতে পারতো না তার বিরুদ্ধে আদালতে কি যুক্তি দেওয়া হচ্ছে, কি অভিযোগ আনা হচ্ছে আর তার জবাবে সে কি বলবে। এখন ভারত সরকার তার এই প্রচেষ্টায় সফল হবে কি না সেটা সময়ও বলে দেবে, কারণ বাস্তবতা তো অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। কারণ যেমনটা আমি আপনাদেরকে জানিয়েছি যে এখন তো ইয়েমেনের প্রেসিডেন্টও ইতিমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে, আর সেটি হলো 16 জুলাই। এই কয়েকদিনের ভিতরে যদি কিছু করতে না পারা যায় তাহলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত হয়ে যাবে। যদিও আইনি দিক থেকে কয়েকটি রাস্তা এখনও খোলা আছে, যেমন ব্লাড মানি। এখানে ইসলামের শরিয়া অনুযায়ী ভুক্তভোগীর পরিবার যদি দিয়া অর্থাৎ রক্তমারির বিনিময়ে অপরাধীকে ক্ষমা করে দেয় তবে মৃত্যুদণ্ড বাতিল হতে পারে। নিমিষার পরিবার ইতিমধ্যে প্রায় 8.5 কোটি টাকার মতো অর্থ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। যদি নিহত ইয়েমেনি নাগরিকের পরিবার এই টাকা গ্রহণ করে তবে মৃত্যুদণ্ড ঠেকানো সম্ভব হবে। এখানে খেয়াল করার মতো বিষয় হলো ইরানও এই মামলায় সক্রিয় হয়ে উঠেছে। অনেক মিডিয়া আউটলেট এই খবর কভার করছে যে ইরান এই বিবৃতি দিয়েছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে মানবতার খাতিরে তারা যা কিছু করা সম্ভব তা করতে প্রস্তুত। আর ইরানের এই বিবৃতিটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ, কারণ ইয়েমেনের হুথিরা যাদের আনসারুল্লাহ গ্রুপ বলা হয় তাদের কারণে ইয়েমেনে ইরানের প্রভাব অনেক শক্তিশালী। তাই যদি ইরান সত্যি চায় তাহলে অনেক কিছুই সম্ভব, মানে মেয়েটির জীবন বাঁচাতে পারে। এই সম্পূর্ণ ঘটনা শোনার পর আপনার কি মতামত, মানে আপনি কি মেয়েটির কাজটিকে সমর্থন জানাচ্ছেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।